আরেক চার প্রকারের ব্যক্তিদেরকে আল্লাহ লানত দেয়। কয় প্রকারের ব্যক্তি? চার প্রকারের ব্যক্তিদেরকে আল্লাহ লানত দেয়। তন্মধ্যে এক প্রকারের ব্যক্তি হচ্ছে যারা মা বাবাকে অভিশাপ দেয়, মা বাবার কথা অমান্য করে, মা বাবার সাথে গোস্তাহি করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে অভিশাপ দেয়। তিনি কে? দ্বিতীয় প্রকার হচ্ছে যারা গৈরুল্লাহ নামে জবাই করে। আছে কি না? ওই প্রকারের ব্যক্তিদেরকে লানত দেয়। তিনি কে? তৃতীয় প্রকারের ব্যক্তি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা ফিতনা করে, যারা ফিতনায় লিপ্ত হয়, নিজের কোনো ঠিক নাই, নিজের কোনো উত্তর দক্ষিণ ঠিক নাই, মসজিদে এসে ইমামের সাথে বাড়াবাড়ি করে। এরকম আছে কি নাই? আছে। যার পিছনে আপনি ইক্তেদা করেন, যার পিছনে আপনি নামাজ আদায় করেন, যেই নামাজ এক ওয়াক্ত নামাজ না পড়লে আপনাকে 80 হুকুম জাহান্নামের মধ্যে চলতে হবে। হুজুর 80 হুকুম মানে কি? এক হুকুম মানে হচ্ছে 1000 বছর, আর 80 হুকুম মানে হচ্ছে 80,000 বছর। আর সে ফরজ নামাজ যার পিছনে আপনি আদায় করেন, আবার আপনি ওই ইমামের পিছনে ফিতনা করেন। এইরকম আছে কি নাই? ওই রকম ব্যক্তিদেরকে অভিশাপ দেয়। তিনি কে? আল্লাহ। আরে ভাই, আমি আমার স্ত্রীর সাথে সুন্দর করে কথাও বলতে জানি না, মসজিদ আসলে ইমাম খারাপ হয়ে যায়। আছে কি নাই? এগুলা তো দয়ুস। এগুলার জন্য তো আল্লাহ রাসূল ফয়সালা দিয়েছে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। তোমাদের ঘরের কোনো খবর নাই, তোমার সন্তানের কোনো খবর নাই, তোমার মেয়ের কোনো খবর নাই। তুমি কি দেখছো না তোমার বগলের নিচে গন্ধ যাচ্ছে? তুমি কেন হুদাই ইমামের পিছনে টানাটানি করো? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, চার প্রকারের ব্যক্তিদেরকে আল্লাহ লানত দেয়। তন্মধ্যে অন্যতম হচ্ছে যারা সমাজের মধ্যে ফিতনা করে। জোরে বলেন না। চতুর্থ প্রকার হচ্ছে যারা সমাজের মধ্যে জমি চামা নিয়ে আইল ঠেলাঠেলি করে। এগুলো আবার রিফলে দেওয়ার কারণ হচ্ছে যেন আপনাদের মনে থাকে মাহফিল করলে হবে না রে ভাই, আমল করতে হবে। এই মাহফিল থেকে আমি মনে করি যে আলা হযরতের জীবনী থেকে আমি 6টা শিক্ষার কথা বলেছিলাম, এখান থেকে 6টার কথা বাদ দেন, শুধু 2টা কথা। একটা হচ্ছে নেককার স্ত্রী এবং নেককার সন্তান, ইমানের মৃত্যু। এই 3টা জিনিস যদি আপনার ভিতরে আপনি বাস্তবায়ন করেন, তাহলে আজকের এই মাহফিল সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অভিভাবকের দিকে এসে আমি আপনাদের খেদমতে আরজ করেছিলাম, মা বাবার দোয়া কেমন দোয়া, অভিভাবকের দোয়া কেমন দোয়া। মা বাবার সাথে যদি আপনি ভালো মতো থাকেন, সুন্দর আচরণ করেন, মা বাবাকে যদি আপনি সর্বোচ্চ তাজিম করেন, সম্মান করেন, জান্নাত দিবেন। তিনি কে? আর হুমায় জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার সাথে গুস্তাহি করলে, মা বাবার সাথে বেয়াদবি করলে, এই বেয়াদবির কারণে জাহান্নাম দিবেন। তিনি কে? বুঝতে হবে, আমাদের জানতে হবে। আজকের এই মাহফিলকে, আজকের এই মাহফিল যারা সাজিয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সবাই বলুন আমিন।